আসসালামু আলাইকুম। আজ আমাদের ঘাসের জমিতে সার দিতে এসেছি। কাল দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ঘাসে এর আগে কিছুদিন আগে সার দেওয়ার উপযুক্ত হয়ে গেছিল। কিন্তু বৃষ্টি না নামার কারণে সার দিতে পারিনি। তা কালকে যেহেতু বৃষ্টি নেমেছে, আজ আমাদের ঘাসের জমিতে সার দেবো। আজ মূলত এমওপি এবং ডিএপি এই দুটি সার দেবো। এমওপি সারের কাজ আছে এখানে ঘাস কাটার পরে যে মোতাগুলো মারা যায়, এমওপি সার দিলে আর তেমন মোতা মারা যায় না। দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ভুঁইতে ইনশাল্লাহ কোনো মোতা মারা যায়নি, সব কটাই ভালোভাবে কুশি গজিয়েছে। তা আজ মূলত এই দু রকম সার দেওয়া হবে, যাদের ঘাস কাটার পরে মোতাগুলো মারা যায়, তেমন একটু ভালো জ্বালায় না, তারা এমওপি সারটি ব্যবহার করতে পারেন। তবে এই সারটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। নিয়ারে এবং পানিতে দেওয়া যাবে না, কারণ নিয়ারে দিলে যখন সারটি প্রয়োগ করা হবে তখন ঘাসের পাতায় লেগে যাবে, ঘাসের পাতা পরবর্তীতে পুড়ে যাবে এবং ঘাস আস্তে আস্তে শুকায় যায়, মারা যাওয়াতে পারে। যার কারণে একটু যখন রোদ হবে ভালো, সেই সময় আপনারা সারটি প্রয়োগ করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ভালোভাবে সারা জমিতে ছিটে দেওয়া হবে। এখন যেহেতু বর্ষাকাল আমরা মূলত একবারই সার দিয়ে থাকি। এ পাশের ঘাসেরও ওই পাশের জমিতে একই সার প্রয়োগ করা হয়েছিল। মার্শাল্লাহ ঘাসের গ্রোথ খুব ভালো হয়েছিল। হয় ঘাসের কুশিগুলো আর ভালো জ্বালায় না, কিছুদিন পরে পুরো মোটাগুলো সব মারা যায়। যার কারণে এই সারটি প্রয়োগ করি। আমি এই সারটি কিছু বছর ধরে প্রয়োগ করছি, ভালোই রেজাল্ট পাই। আমার তেমন একটি মোটা মারে না। যখন এই সারটি নতুন আমি দোকানে কিনতে গেছিলাম, তখন লোকজন আমার বলেছিল ঘাসের পাতা পুড়ে যাবে, কিন্তু আমি সাহস করে একবার দিয়ে দেখি, ঘাসে তেমন কোনো ক্ষতি হয় না। তবে নিয়ে এবং পানিতে ধোয়া যাবে না, দিলে কিন্তু পাতায় জড়িয়ে যাবে, পরবর্তীতে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমাদের প্রায় সার বোনার কাজ শেষ, পুরো জমিতে ভালোভাবে সারটি ছিটিয়ে দিয়েছি। এবং আপনারা অনেকেই যে ঘাস কাটার পরে কিছু দুর্বল ঘাস থেকে যায়, যেগুলো কাটার পরে মারা যায়, আমার এই যে উঁচু উঁচু ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমি আশপাশের ঘাস কাটি তখন এই ঘাসগুলো মূলত একটু দুর্বল ছিল। এখন রেখে দেওয়া হয়েছে, একটু রোদ বাতাস ভালোভাবে পাওয়ার কারণে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুশি জ্বালিয়েছে। আমি যদি এই 3টি গাছ কেটে ফেল দিতাম, তাহলে হয়তো এখানকার মোটাটা মারা যেত। গাছ থেকে দেখুন কি পরিমাণ কুশি গজিয়েছে, একেবারে পুরো একটা বড় সোফা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীতে। তো এভাবে করার কারণে কিন্তু আমার ঘাসের মোটাগুলো আর তেমন একটু মরে না। এভাবে কিছু কিছু দুর্বল মোটাগুলো রেখে দিই, যার থেকে দুটি একটি গাছ থেকে আমি কুশি গজিয়ে, এবং এমওপি সারটি প্রয়োগ করার কারণে, পটাশ সার প্রয়োগ করার কারণে এখনো অনেকটাই মোটা মারা কম হয়ে গেছে। তা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।